এই গত স্বৈরাচার সরকারের আমলেও যত প্রোগ্রামে গেছে, অধিকাংশ প্রোগ্রামে গেলে দেখা যেত সভাপতি পাশের চেয়ারে বসা আছে, দেখলেই 2 গ্লাস পানি খাইতে মন চাইতো, এত ভয়ঙ্কর চেহারা। বলতাম যে কিভাবে সম্ভব করে হুজুর, সভাপতি না বানাইলে মাহফিল বন্ধ করে দিবে। অনেক মাহফিল এরকম বন্ধ করে দিচ্ছে। তার মানে বানাইতে হবে, জোর করে বানানো হয়েছে। আবার অনেক লোক সভাপতি হতে চায় না, কয় আমার দরকার নাই। গ্রামের লোকেরা কয় সবাই আপনারে সম্মান করে, আপনি হবেন না কেন? সুবহানাল্লাহ বলবেন না? সবাই আপনারে সম্মান করে, ইজ্জত দেয়, আমরাও আপনারে সম্মানের চেয়ারে বসাই দিতে চাই। এসে মাহফিলের সম্মানের চেয়ারে, সভাপতির চেয়ারে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? তার মানে ওই ব্যক্তি মুত্তাকিন, ওই ব্যক্তি নামাজি, পরহেজগার। কথা বলেন ঠিক কিনা? সব সময় ভয় করে কার? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর নিকট সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি যারা অধিকারে আল্লাহরে ভয় করে, তারা মুত্তাকিন। কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন 8 নম্বরে বলছেন, কয়টা উপহারের কথা বলছিলাম? কয়টা বলে? 12টা। কয়টা কাজ করলে? 4টা কাজ করলে 12টা উপহার। এই 4টা কাজের আলাদা আলাদা উপহার আছে। এর মধ্যে একটা হলো তাকওয়া। এই যারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য 12টা পুরস্কার। তারপরে কোরআন অনুযায়ী আমল, ওইটা আলাদা পুরস্কার আছে। তারপরে অল্পতে সন্তুষ্ট, ওইটার জন্য আবার আলাদা পুরস্কার ঘোষণা আছে। আখিরাতের প্রস্তুতির জন্য আলাদা 22টা পুরস্কার আছে। সুবহানাল্লাহ বলবেন না? তো এগুলি তো আর বলার সময় হবে না, আমি শুধুই 12টায় বলে দিচ্ছি। 8 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকিনদের জন্য, ওই তাকওয়াদারী বান্দার জন্য 8 নম্বরে পুরস্কার ঘোষণা করলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদের কোনো আর চিন্তা আছে? তাদের কোনো ভয় আছে? রব্বুল আলামিন বলেন, ও গোলাম শুনো শুনো, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। দুনিয়াতে আমি আল্লাহ তোমার সাথে আছি, পরকালেও আমি আল্লাহ তোমার সাথী হয়ে যাব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন, দুনিয়াতে আমি তোমার সাথে আছি, পরকালেও আমি তোমার সাথে থেকে তোমার অভিভাবকের দায়িত্ব পালন করব। আল্লাহ। এই জন্য ভয় করা লাগবে কার? আর জোরে বলেন কার? যেভাবে ভয় করলে মসজিদে আজান হলে দৌড়ে যাব কোন দিকে? মসজিদের দিকে। কিন্তু একদল নাফরমান আছে, মসজিদে আজান হয়, মসজিদের সামনের দরজায় থাকে, আজান হয়, আজান চলাকালীন সময়ও দেখা যায় মাথা নিচু করে বাড়ির দিকে চলে যায়। আছে না নাই? যারা আল্লাহরে ভয় করে না, যে কোনো অন্যায় তারা করে। অনেক মানুষ আছে দেখবেন, সুন্দরী মহিলা রাস্তা দিয়ে গেলে এতিমের মতো তাকাই থাকে। আছে না নাই? আবার অনেক যুবক ছেলেরা আছে, গার্লস স্কুল, হাই স্কুলের সামনে গিয়া অন্যের মেয়ের দিকে ভিক্ষুকের মতো তাকাই থাকে। আছে না নাই? সারা রাত জেগে জেগে পর্নোগ্রাফি দেখে, ইন্টারনেটে ঢুকে। এই যে শীতের মৌসুম, কম্বল মুড়ি দিয়া, আপনার কম্বল মুড়ি দিয়া মোবাইল ফোনে ঢুকে ঘন্টার পর ঘন্টা পর্নোগ্রাফি দেখে সারা রাত কাটিয়ে দেয়। আছে না নাই? আমরা জানি না, কিন্তু আমাদের চোখের আড়ালে এই কাজগুলি হয় নাকি হয় না? আবার এমনও মানুষ আছে, সকাল থেকে এখনো পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, এমন নাফরমান আছে না নাই? হায় হায়, 1 ওয়াক্ত নামাজ নাই। আবার দেখলে কেউ হুজুর দোয়া কইরেন, জান্নাতে যাইলেও যাইতে পারি। জান্নাতে তার মামুর বাড়ি। আজকে এখানে বসে আছেন, এই সময় মারা গেলে কালকে এই সময় কবরের বাসিন্দা হয়ে যাবেন। ঠিক কি না? কি নিয়ে যাবেন কবরে? যদি বলে যুবকদেরকে, ও যুবক ভাইরা নামাজ পড়ো,
কয় হুজুর এখনো তো মোষ উঠছে না, দাড়িও তো উঠছে না। দাড়ি উঠবে, মোষ উঠবে, বিয়ে শাদী করবো, 2-4টার বাপ হবো, চুল দাড়ি সাদা হবে, আর কোনো কাজকর্ম নাই, ওই বয়সে মসজিদে গিয়ে পড়ে থাকবো। আপনার বিয়ে করবে, ছেলে মেয়ের বাবা হবে, তারপরে নাতিপতি হবে, চুল দাড়ি সাদা হলে বুড়ো অবস্থায় মসজিদে পড়ে থাকবা, ওই পর্যন্ত বেঁচে থাকবাই গ্যারান্টি দিছে কে? সকালবেলা সোনার ছেলে ঘর থেকে বেরিয়ে যায়, বিকালবেলা লাশ হয়ে ফিরে আসে। কথা বলেন ঠিক কিনা? 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। আছে এই দেহের ভিতরে 2টা জিনিস আছে, এক্ষুনি চলে গেলে আপনি লাশ হয়ে যাবেন। একটা হলো রূহ, আর একটা হলো 2 কাঁধে 2জন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাঁধে ছিল যে তোমার 2 জনা পাহারা, তোমার একলা থইয়া পালাইছে তাহারা। তোমার 8 কোঠরি 9 দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। দুয়ারে আয়সা সে পালকি নয়ারি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। ঠিক কি না? আব্দুল আলিম কোনো লেখাপড়া নাই, কিন্তু গান লেখছে কি দেখছে? আর যাদের খুব লেখাপড়া ছিল এরা লেখছে হাট্টি মাটি ডিম, মাঠে পারে ডিম। এটা লোয়ার ডিম না ঘোড়ার ডিম কে জানে, তার কোথায় জানে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইরা রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। ও গোলামেরা শোনো শোনো, তোমরা আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যাও, মুমিন হয়ে যাও, আল্লাহর ভয় করো। তোমাদেরকে ভালোবাসেন কে? 9 নম্বরে রব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। 9 নম্বর আল্লাহ ঘোষণা করলেন সূরা মায়েদা 5 নম্বর সূরার 27 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদের যে কোনো দোয়া কবুল করে নেয়। কোন সুবহানাল্লাহ। তোমরা যদি আল্লাহরে ভয় করো, তাকওয়া অর্জন করতে পারো, যখন যা চাইবা তাই পাইবা। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? প্রতিদিন রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, দুনিয়ার কল্যাণ দান করো, পরকালের কল্যাণ আমারে দান করো, আর জাহান্নামের কঠিন আযাব থেকে আমারে বাঁচাও। দোয়াটুকু করলে দোয়াগুলি কবুল করে নিবেন কে?